বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা রাখছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। দারিদ্রতা আসার কিছু কারণ আপনারা কি জানেন? ঘরের মধ্যে দারিদ্রতা কেন আসে? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমি আপনাদের ঘরের মধ্যে দারিদ্রতা আসার কিছু কারণ বলে দিব, যে কারণগুলো শোনার পর আপনারা মনে মনে ভাববেন, সত্যিই তো এই কারণগুলোর জন্য আমাদের ঘরের মধ্যে বরকত আসে না, কোনো উন্নতি হয় না, ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে। এই ভিডিওটিতে আপনাদের জন্য 14টি এমন কারণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই 14টি কারণ যদি আপনাদের মধ্যে থাকে তাহলে কখনোই আপনাদের ঘরে বরকত আসবে না। এই 14টি কাজ বা কারণ আপনার মধ্যেও থাকতে পারে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনাদেরকে জানতে হবে এই 14টি কারণ কি। আজকে আমি আপনাদের সেই 14টি কারণ বলে দেব। যদি আপনাদের মাঝে এই 14টি কারণের মধ্যে কোনো একটি কারণ থেকে থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন সেই কাজটি থেকে বিরত থাকার। তো তার আগে বলি, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার হলো ঘর বাড়ি অপরিষ্কার রাখা, অর্থাৎ পরিষ্কার না করা। অনেককেই দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে ঘর বাড়ি অপরিষ্কার করে রেখে দেয়। অলসতার কারণে বাড়িতে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে চায় না। এই ধরনের অভ্যাস যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই তা পরিত্যাগ করুন, নয়তো দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না। 2 নাম্বার কারণটি হচ্ছে দান করে খোটা দেওয়া, অর্থাৎ কাউকে কিছু দেওয়ার পরে খোটা দেওয়া। যদি আমাদের মধ্যে এমন অভ্যাস থাকে যে কাউকে কিছু দেওয়ার পরে বা দান করার পর আবার পরে তাকে খোটা দেই, তাহলে এই বদ অভ্যাস আমাদের একেবারেই পরিহার করতে হবে। এই বদ অভ্যাস আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। ঘরে বরকত না আসার এবং জীবনে উন্নতি না হওয়ার এটি অন্যতম একটি কারণ। 3 নাম্বার কারণ হলো মেহমান বাড়িতে আসার পর অসন্তুষ্ট হওয়া বা নারাজ হওয়া। আমাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে যারা মেহমান বাসায় আসতে দেখলে নারাজ হয়ে যায়, বলে এটা কি মেহমান আসার একটা সময় হলো? এরা কেন এলো? আমার খরচা এখন বেশি হয়ে যাবে, আমার টাকা নষ্ট হয়ে যাবে। যদি আপনাদের মধ্যেও এই ধরনের চিন্তা ভাবনা থেকে থাকে, মেহমান আসার পর আপনি খুশি হতে পারছেন না, আপনার মনটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এখনই আপনি সেটাকে পরিবর্তন করে ফেলুন, নয়তো আপনার ঘরে কখনোই বরকত আসবে না। 4 নাম্বার কারণ হলো হাত না ধুয়ে খাবার খাওয়া। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা দ্রুত তাড়াহুড়া করে হাত না ধুয়েই খাবার খেয়ে থাকে। খাবার খাওয়ার পূর্বে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে, এটা আমাদের নবীজির সুন্নত। হাত না ধুয়ে খাবার খেলে অতি দ্রুত ঘর থেকে রিজিক উঠে যায় এবং মানুষ গরিব হয়ে যায়। বন্ধুরা, 5 নাম্বার কারণ হলো আয়ের চেয়ে ব্যয় বেশি করা। আমাদের মধ্যে অনেককেই দেখা যায় যে আয় করে যত টাকা তার চেয়ে বেশি টাকা খরচ করে ফেলে। এমনটা করলে আপনার ঘরে বরকত কমে যাবে এবং আপনি দিন দিন গরিব হয়ে যাবেন। যা আয় হয় তা থেকে সঞ্চয় করে তারপর ব্যয় করতে হবে, তাহলেই ঘরে বরকত আসবে। 6 নম্বর কারণটি হলো সূর্য উঠে যাওয়ার পরও 9টা 10টা পর্যন্ত শুয়ে থাকা, অর্থাৎ বেলা করে ঘুমিয়ে থাকা। 8 নাম্বার কারণ হলো উপর হয়ে শুয়ে থাকা, অর্থাৎ বুকের উপরে ভর দিয়ে শুয়ে থাকা।
অনেক মানুষকে দেখা যায় যে তারা পেটটা নিচের দিকে পেতে রেখে বুকের ওপর ভর দিয়ে উপর হয়ে শুয়ে থাকে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে শুইতে নিষেধ করেছেন। এইভাবে শুয়ে থাকা থেকে আমাদের বিরত থাকতে হবে। এইভাবে বেশিরভাগ সময় শুয়ে থাকলে পরিবারে কখনো উন্নতি আসে না। 9 নম্বর কারণটি হলো বাড়িতে কোরআন তেলাওয়াত না করা। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যে ঘরে কোরআন মাজিদ রাখা আছে, অথচ আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি না, এমনকি আমরা কোরআনটাকে ধরেও দেখি না। আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন এবং আপনার ঘরে কোরআন আছে, তারপরেও যদি আপনি কোরআন তেলাওয়াত না করেন, তাহলে বলুন তো আপনার ঘরের মধ্যে কিভাবে বরকত আসবে? বন্ধুরা, একটি কথা শুনে রাখুন, নিয়মিত কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঘরে অফুরন্ত বরকত আসে, রিজিক বৃদ্ধি পায়। আমাদের ঘরে বরকত আনার জন্য আমরা অবশ্যই নিয়মিত কোরআন তেলাওয়াত করব। 10 নম্বর কারণটি হচ্ছে গাছের গোড়ায় বা রাস্তায় মানুষের চলাচলের পথে পায়খানা বা প্রস্রাব করা। এটা একটা জঘন্যতম কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন। বলেছেন, তোমরা কখনোই ছায়াদার গাছের নিচে অথবা রাস্তায় প্রস্রাব পায়খানা করো না। এটি একটি অসামাজিক ও নোংরা কাজ। খোলা জায়গায় পায়খানা প্রস্রাব করলে রোগ জীবাণু বায়ুমণ্ডলে ছড়িয়ে থাকে, ফলে আশেপাশের লোকজন বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং মানুষ কষ্ট পেয়ে থাকে ও অভিশাপ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন। তাই মুসলিম হিসেবে আমাদের উচিত এর থেকে বিরত থাকার এবং অন্যকেও বিরত রাখার। বন্ধুরা, এই ধরনের কাজ করলে ঘরে কখনোই বরকত আসে না এবং রহমতের ফেরেশতারা ঘরে প্রবেশ করে না। 11 নম্বর কারণ হলো পায়খানায় ঢোকার পর পায়খানার ভিতরে বা বাথরুমে কথা বলা। আমাদের মধ্যে অনেকেরই এই বদ অভ্যাসটি রয়েছে। পায়খানা বা বাথরুমে প্রবেশ করার পর আমরা নিজে নিজে কথা বলে থাকি বা গান গেয়ে থাকি। আবার বাইর হতে কেউ ডাক দিলে আমরা পায়খানা করা অবস্থায় সাড়া দিয়ে থাকি। পায়খানা করা অবস্থায় আমরা ফোনেও কথা বলে থাকি। আমাদের সমাজে এমন লোকও রয়েছে পায়খানায় বসে বিড়ি সিগারেট টানতে থাকে। এই কাজগুলো কখনোই করা যাবে না। এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে, না হলে ঘরে কখনোই বরকত আসবে না এবং জীবনে কখনো উন্নতি করতে পারবেন না। 12 নম্বর কারণ হলো মাগরিব ও এশার মাঝখানে ঘুমিয়ে পড়া। মাগরিবের নামাজের পরে এবং এশার নামাজের পূর্বে এই 2 নামাজের মধ্যবর্তী সময়ে কখনোই ঘুমানো যাবে না। যদি কারো এই বদ অভ্যাস থেকে থাকে তাহলে তা এখনই পরিহার করুন। এই সময়ে ঘুমালে আপনার সংসারে কখনোই বরকত আসবে না। 13 নম্বর কারণ হলো বিসমিল্লাহ ছাড়া খাবার খাওয়া। এটা একটা পরীক্ষিত আমল। আপনি বিসমিল্লাহ পড়ে 1 মাস খাবার খাবেন এবং বিসমিল্লাহ না পড়ে 1 মাস খাবার খাবেন, তাহলে এর পার্থক্যটা বুঝতে পারবেন। বিসমিল্লাহ এর মধ্যে রয়েছে যে কি পরিমাণ নিয়ামত তা ভাষায় প্রকাশ করা যাবে না। খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবার খেলে খাবারে বরকত পাবেন এবং রিজিক অধিক পরিমাণ বৃদ্ধি পাবেন। তাই খাবার খাওয়ার সময় আমরা অবশ্যই বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলে খাবার খাবো। বন্ধুরা, সর্বশেষ অর্থাৎ 14 নম্বর কারণ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় না করা। আমাদের অনেকেরই এমন অভ্যাস রয়েছে যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত নামাজ আদায় করে থাকি। আবার কেউ কেউ এমনও আছে যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও আদায় করে না। যদি আপনাদের মধ্যে এই অভ্যাস থেকে থাকে তাহলে এখনই পরিহার করুন। তওবা করে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি পাবে এবং আয় রোজগারে বরকত হবে এবং ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে। তো বন্ধুগণ, এই ছিল 14টি ভুল কাজ।
দৈনন্দিন জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন ভুলের কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায়, রহমত চলে যায়, যা আমরা বুঝতেও পারি না। আমাদের সকলের উচিত সেই সম্পর্কে জানা এবং অন্য সকলকেও এই সম্পর্কে জানিয়ে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।